যে হত্যা করছে সেও যুব দলের, আর যে ভিকটিম সেও কিন্তু যুব দলের। এটা দুটোই বিএনপি না। আমি কিন্তু কোনো মানে হত্যাকারী কোনো সন্ত্রাসী দলীয় পরিচয় দেব না, সে হত্যাকারী কোনো সরকারের মধ্যে আছে। বিএনপি তার পদত্যাগ দাবি করলো, ডক্টর ইউনূস কি করলো, সেই ব্যক্তিটাকে আবার ফির বিএনপির যে মিটিং হলো প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই মিটিং এ তাকে উপস্থিত রেখে বাসায় কি প্রমাণ করলো যে আপনারা যাকে পদত্যাগ করতে বলতেছেন আমি তাকে কাছে রাখতেছি। আমি একটা বিষয় বলতে চাচ্ছি যে বিগত দিনে যতগুলো হত্যাকাণ্ড হয়েছিল সেই সময়টাতে যে সরকার ছিল আমরা কিন্তু তাদের বিপক্ষেই কিন্তু আন্দোলন করতাম যে এই সরকার ব্যর্থ, এই সরকার প্রশাসনিকভাবে ব্যর্থতার কারণে এই হত্যাকাণ্ডগুলো হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন যে যে বিষয়টা নিয়ে সারা বাংলাদেশে আলোড়ন সৃষ্টি হয়ে গেছে, আপনি কি লক্ষ্য করছেন যে সরকারকে নিয়ে কেউ কোনো প্রশ্ন তুলেনি? এখানে ভিকটিম একটা দলকেই করানো হচ্ছে, কোনো অপরাধীর কিন্তু দলীয় কোনো পরিচয় থাকে না। বিএনপি চাঁদাবাজ করতেছে এটা অস্বীকার কেউ করবে না। আমিও কিন্তু সত্যিকার অর্থে আমি একজন বিএনপির কর্মী, আমি বিএনপিকে দুধে ধোয়া তুলসী পাতা বলবো না, কিন্তু বিএনপি এত বড় একটা দল, এখন আমার এই দলে কার মনের ভিতর কি আছে আমি কিন্তু বলতে পাবো না। কিছু ব্যক্তি আছে অতি উৎসাহী, কিছু ব্যক্তি আছে ভদ্র। তো এখন কে অতি উৎসাহী কে ভদ্র এটা কিন্তু বিএনপি কিন্তু প্রমাণ করেছে, ৮-১০ হাজার লোককে কিন্তু বহিষ্কারও করেছে। বিএনপির কিন্তু বিএনপি যদি ক্ষমতায় থাকতো তাহলে বলা যেত যে হ্যাঁ বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি ক্ষমতার বলে চাঁদাবাজি করছে। দেখেন বিগত সরকার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তারা কিন্তু কোনো অপরাধী যদি তাদের দলের প্রমাণিত হতো বলতো তারা আমাদের দলীয় কেউ নয়, এটা কিন্তু বলতো। তো বিএনপি কিন্তু সরাসরি আজীবনের জন্য বহিষ্কার করতেছে, এমনকি তারেক রহমান বিদেশ থেকে বারবার বলতেছে যে আমাদের দলের যে কোনো ব্যক্তি যদি চাঁদাবাজ কিংবা অন্যায়ের সঙ্গে সম্পৃক্ত থাকে তাদেরকে ধরিয়ে দিন, কিংবা আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করতেছি। তো এখানে আরেকটি পয়েন্ট আমি আপনাকে বলতে চাই, যে পাথর দিয়ে যে লোকটাকে হত্যা করা হলো সোহাগকে, সেই মূল হুতাকে নাকি ধরা হয়নি। কেন ধরা হয়নি? আরেকটা বিষয় এখানে একটা কথা, ওখানে যে হত্যা করছে সেও যুব দলের, আর যে ভিকটিম সেও কিন্তু যুব দলের। এটা দুটোই বিএনপি। না। আমি কিন্তু কোনো মানে হত্যাকারী কোনো সন্ত্রাসী দলীয় পরিচয় দেব না, সে হত্যাকারী। না বলছি কি দুইটাই একই পার্টি করে, আমি ওইটা বলছি। আপনি জি এখন আমি যেটা ফলো করতেছি, হয়তো আপনারা একমত হবেন, ইউনূস সরকার কিন্তু সূক্ষ্ম ব্র্যান্ডের প্লেয়ার, সে হচ্ছে আন্তর্জাতিক প্লেয়ার, এটা কিন্তু আমাদের মানতে হবে। কারণ আন্তর্জাতিক প্লেয়ার না হলে কিন্তু ওই পশ্চিমাদের মতো এত বড় বড় শক্তিধর রাষ্ট্র কিন্তু তাকে মাথায় তুলে রাখতো না। তো এখন ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ভাবে কিছু খেলতে চাচ্ছে, জামাত এবং এনসিপি তাদের কিন্তু একটা বড় ব্যাকআপ, কিন্তু বাংলাদেশে যদি বিএনপি কে যদি হেয় প্রতিপন্ন করে, বাংলাদেশে যদি -2 ফর্মুলায় বিএনপি কে আউট করে, আওয়ামী লীগকে আউট করে, জাতীয় পার্টিকে আউট করে জামাত কিংবা এনসিপি যদি বলে যে দেশ চালাবে, তাহলে আমি মনে করব বাংলাদেশ গৃহযুদ্ধের দিকে যাবে এবং বাংলাদেশের আগামী দিনে কপালে দুঃখ আছে বলে আমি মনে করি। আরেকটি কথা বলবো হাসিনা আপা আপনার মাধ্যমে, আসিফ নজরুল সাহেব ইনি কিন্তু বিগত আওয়ামী লীগের সময় কিন্তু টকশোতে অনেক বড় বড় কথা বলতো, আমরা ভাবতাম যে আসলে ইনি বোধহয় খুব সজ্জন লোক। উনি যেমন বিএনপির নেতাকর্মীদের মামলা নিয়ে বলতো, বিএনপির 1.5 লাখ 2 লাখ 4 লাখ লোকের মিথ্যা মামলা, এগুলো হয়রানি করতে, এগুলো কোনো ঠিক হচ্ছে না। তো এখন যে উনি উপদেষ্টায় আছে, উনি কিন্তু ধরাছোঁয়ার বাইরে, মিডিয়ায় তেমন আসে না। তো বিএনপির লোকদের তো ওই সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা হলো না, তাহলে কি সেগুলো কি এখন সত্য মামলা হয়ে গেল? আরেকটা বিষয়, শাপলা প্রতীক নিয়ে যে ছাত্ররা যেটা আবদার করতেছে, শাপলাটাকেই তাদেরকে কেন নিতে হবে? আর দ্বিতীয় কথা, শাপলা হচ্ছে একটা জাতীয় প্রতীক আমাদের, আমরা কেন এই জাতীয় প্রতীকটা নিয়ে টানাটানি করি? এটার মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য আছে। তো এখন এই যে এনসিপির যে একজন উপদেষ্টা এখনো সরকারের মধ্যে আছে, যিনি যে ভদ্রলোক কিছুদিন আগে রাইফেলের রিভলভারের একটা ইয়া তার ব্যাগে ছিল, তো ইনি তো প্রকাশ্যই এনসিপির লোক। আচ্ছা, উনি এখন কিংস পার্টির হয়ে কিন্তু এখনো সরকারের মধ্যে আছে। বিএনপি তার পদত্যাগ দাবি করলো, ডক্টর ইউনূস কি করলো, সেই ব্যক্তিটাকে আবার ফির বিএনপির যে মিটিং হলো প্রধান উপদেষ্টার সঙ্গে, সেই মিটিং এ তাকে উপস্থিত রেখে বাসায় কি প্রমাণ করলো যে আপনারা যাকে পদত্যাগ করতে বলতেছেন আমি তাকে কাছে রাখতেছি। এটা কিন্তু বিএনপি কে ছোট করা হলো। বিএনপি কিন্তু অনেক ধৈর্যের পরীক্ষা দিচ্ছে, কেননা যেন জনগণের সিম্পিতি তাদের বিপক্ষে না যায়।
এই 17 বছর কে রাজপথে ছিল আপা আপনি বলেন? আমি এই বিগত দিনে আপনার টকশোতে কত এসে কথা বলছি, এত দমন পীড়নের পরেও কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে বলছি। কারণ কেন? জনগণ পাশে ছিল, এখনো জনগণ আছে। কিন্তু এই 71-এর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি আওয়ামী লীগ পতনের পর এরা এমন ভাবে মাথাচাড়া দিল, এখন মনে হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা বোধহয় তারাই করেছিল। আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে রণাঙ্গনের মুক্তিযোদ্ধা ছিল, তাকেও আজকে মনে করেন যে ছোট করে দেখা হচ্ছে। তো এটা আসলে আমাদের বাংলাদেশের জন্য ভবিষ্যতে ভালো হবে বলে আপা আমি মনে করি না। তো পাটোয়ারী সাহেবকে আমি অনুরোধ করব, আপনি একটু এই 71-এর যে রাজাকার ঘাতক যারা বাংলাদেশের বিপক্ষে ছিল, তারা যে এখন মাথাচাড়া দিয়ে বড় স্বাধীনতার পক্ষের শক্তি সাথে যাচ্ছে, তাদেরকে নিয়ে একটু বিশ্লেষণ করলে আমি খুব খুশি হব। কারণ তাদেরকে নিয়ে কিন্তু আজকে সুশীল সমাজ কথা বলতেছে না, জন্য তারা মাথাচাড়া দিয়ে উঠেছে। আমার কথা হচ্ছে, বাংলাদেশের নাগরিক সবাই রাজনীতি করুক, সমস্যা নেই, কিন্তু মুক্তিযুদ্ধের প্রকাশ্যে বিরোধী করার শক্তি আজকে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোর নিয়ে কিভাবে সমালোচনা করে, আমি এটা মাথায় আসতেছে না। বিএনপি রাজাকারের দল হতে পারে, বিএনপি আপনার সন্ত্রাসের দল হতে পারে, সবই ঠিক আছে, আইনগত ব্যবস্থা নিন। সরকার তো ব্যবস্থা নিচ্ছে না। বিএনপি বারবার বলতেছে যে আপনারা কেন আইনি ব্যবস্থা নিচ্ছেন না। বিএনপি তো একবারও বলে নাই যে আমার অমুক নেতাকে ধরা যাবে না, তমুক নেতাকে ধরা যাবে না। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এখনো আওয়ামী লীগের গুলোই রেখে গিয়েছে, তারাই আছে। তারা চাচ্ছে বিএনপির দুর্নামক বিএনপি পচে যাক, আওয়ামী লীগ অতি তাড়াতাড়ি যেন জনগণের কাছে যেন সিম্পিতি অর্জন করতে পারে। এটাই হচ্ছে মূল টার্গেট। তো আজকে জামাত, বিএনপি, জাতীয় পার্টি কিংবা এনসিপি, কয়েক সেকেন্ড আপা, এনসিপি কিংবা জামাত যেটা চাচ্ছে যে বিএনপি কে মাইনাস করে তারা দেশ চালাবে, আসলে এটা খালকেটে কুমির আনার মতো হবে। আজকে যদি একাত্মতা না থাকে আমাদের মধ্যে, এই আওয়ামী লীগ যদি কখনো ফিরে আসে, আমি আপনাকে বলি, আপনি তো বিদেশে আছেন আপা, আমরা আসলে কথা বলতে পাবো কিনা, বেঁচে থাকবো কিনা, এটা নিয়ে সন্দেহ আছে। এই আওয়ামী লীগ ভয়ঙ্কর রূপে ফিরে আসবে যদি 50 বছর পরেও আসে। এজন্য যদি অথবা কিন্তু বাদ দিয়ে আমাদেরকে একটা সঠিক নির্দেশনা অনুসরণ করে সবাইকে এক যদি আমরা না থাকতে পারি, তাহলে আমাদের বাংলাদেশ এবং আমাদের রাজনীতিবিদদের কপালে দুঃখ আছে আপা। ধন্যবাদ আপনাকে।